আসসালামু আলাইকুম। জনপদের খবরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ঢাকা থেকে যাওয়া আইনজীবী অ্যাডভোকেট রবীন্দ্র ঘোষ আদালতে ওকালতনামা না দেওয়ায় সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি হয়নি। নির্ধারিত দিনেই হবে জামিন শুনানি। সকালে আগাম জামিন শুনানির আবেদন করেন ঢাকা থেকে যাওয়া তার আইনজীবী অ্যাডভোকেট রবীন্দ্র ঘোষ। এ সময় আদালত চিন্ময়ের আইনজীবীকে চট্টগ্রাম আদালতের ওকালতনামা জমা দিতে বলেন। তিনি ওকালতনামা জমা না দেওয়ায় আদালত শুনানি ২রা জানুয়ারির নির্ধারিত দিনে বহাল রাখেন। ১৩ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি আদালতে ছুটি থাকবে। গতকাল আইনজীবী রবীন্দ্র ঘোষ ও তার দল চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের জন্য চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে আবেদন করলে বিচারক তা বাতিল করে দেন। এমন কিছু বলা যায় না, ইট ডিপেন্ডস আপন দি জাজেস অফ দি কোর্ট। ওনারা কি বিবেচনা করবেন, আমরা কি ম্যাটেরিয়ালস দিতে পারবো সেটার উপরে জজ সাহেব কি করবে সেটা আমরা জানি না। আমরা সাইফুল হত্যার মামলার বিষয়ে আমরা চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি আমরা ঐক্যবদ্ধ। আমরা যারা হত্যার সাথে জড়িত চিহ্নিত সহযোগিতা করেছেন তাদের বিষয়ে আমাদের অবস্থান দৃঢ় এবং শক্তিশালী। নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে সেনাবাহিনীর কোর অফ ইঞ্জিনিয়ার্সের বার্ষিক অধিনায়ক সম্মেলন হয়েছে। সকালে সেনানিবাসের ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অফ মিলিটারি ইঞ্জিনিয়ারিংয়ে সম্মেলন প্রধান অতিথি ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বক্তৃতায় তিনি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে ২১ শতকের চ্যালেঞ্জ মোকাবেলার সব সময় প্রস্তুত থাকতে কোরের সদস্যদের প্রতি আহ্বান জানান। এছাড়াও দেশ ও জাতি গঠনে কোর অফ ইঞ্জিনিয়ার্সের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন সেনাপ্রধান। সম্মেলনে সেনাবাহিনী ও কোর অফ ইঞ্জিনিয়ার্সের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা এবং ইউনিট অধিনায়করা ছিলেন। নোয়াখালীর হাতিয়ার নতুন চরে ভূমিহীনদের বসবাস করতে চাঁদা দিতে হয়। প্রতি বছর ধান, তরমুজ ও ডাল ফসল ঘরে তোলার সময়ে হানা দেয় ডাকাত বাহিনী। লুট করে নিয়ে যায় ফসল ও গবাদি পশু। চাঁদা না দিলে ভাঙচুর করে বসত ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। নোয়াখালী থেকে আলাউদ্দিন শিবলুর পাঠানো তথ্য ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। হাতিয়ায় ৩বার নদী ভাঙনের পর ভূমিহীন শাহরাজ ও ঝর্ণা বেগম দম্পতি সরকারি বন্দোবস্ত নিয়ে ঢালচরে উত্তরাংশে বসবাস শুরু করেন। ভোলা জেলার মনপুরার ডাকাত বাহিনী সেখানে গিয়ে তাদের কাছে চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে সম্প্রতি বসত ঘরে আগুন ধরিয়ে দেয় তারা। নদীভাঙা মানুষ এই সরা আইসি, এই সরাই বসি এখন মনপুরার আর বড় ডাকাতেরা আঙুরে এখান থেকে তুলি উচ্ছেদ করে দিত। এরা রাজ্যের আড়ালায় জোয়ারে ফানি লোক বাসায় দেয় আমাদের ভিডিওগুলা। আমরা অনেক কষ্টতে আছি এই মনহুরার বাহিনী ডাকাতের দ্বারা। চরে এবছরই কয়েকবার করে হানা দিয়েছে ডাকাতরা। ফসল ঘরে তোলার সময় আতঙ্কিত হয়ে পড়েন চরবাসী। আমি গত মাস চাষ করছি 5 কান জমিন, ধান কাটি রোদে শুকাইছে। আর ইনুস নাজির, হেলাল সিদ্দার এরা কিছু বাইরে নিয়ে আসি ধানগুন খেতেন বান্দি হোয়ানে নিয়ে গেছে। ডাকাতের জিম্মি দশা থেকে মুক্তি চান চরের মানুষ। এরা ছাগল নিয়ে যায়, গরু নিয়ে যায়, মহিলার উপরে নির্যাতন করে যায়। একটা সিস্টেমে সুযোগে সদ্ব্যবহার করে এরা চলে যায়। আমরা আইসতে আর এরা নাই। পুলিশ জানিয়েছে নৌযান না থাকায় মূল ভূখণ্ড থেকে নদীপথে ২০ কিলোমিটার দক্ষিণে দুর্গম চরে তাৎক্ষণিক যাওয়া সম্ভব হয় না। চরবাসীর নিরাপত্তায় যৌথ বাহিনীর সহযোগিতায় টহল বাড়ানোর কথা বলছে পুলিশ। যৌথ বাহিনী মিলে সবাই মিলে কোস্টগার্ড সহ আমরা ওই এলাকায় টহল বৃদ্ধির আমরা চেষ্টা নেব যাতে করে এলাকার লোক নিরাপদে থাকে। নদী ভাঙনে সব হারানো মানুষ আশ্রয় নেন জেগে ওঠা চরে। সেখানেও ডাকাতের আতঙ্কে থাকেন তারা। অনিরাপত্তা ও অনিশ্চয়তার অবসান চান চরবাসী। আল মুকসিদ, চ্যানেল আই। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেছেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে জনসচেতনতা বাড়ানো। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ আয়োজিত ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক র্যালি ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে মেয়র বলেন, মশা নিধনে সিটি কর্পোরেশন নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে। প্রতিটি ওয়ার্ডে মশা নিধন কার্যক্রম তদারকি করা হচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে এলাকাবাসীকে সচেতন হতে বলেন তিনি। সে সময় ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ ইমাম হোসেন রানা ও অন্যরা। আমাদের
ডেঙ্গু সেন্টার আমরা করেছি মেমোরিয়াল, সেখানেও তারা আসতে পারে। সেখানে আমরা ডেঙ্গুর অ্যান্টিজেন টেস্ট আমরা সব কষ্ট করে দিচ্ছি, আর সেখানে আমরা বেডও রেখেছি। যদি কোনো সিরিয়াস কেস হয় তারা সেখানে আমার মনে হয় আমরা এইভাবে ডেঙ্গুকে যদি ডেঙ্গু এবং চিকুনগুনিয়া সচেতন হতে পারি, সো এটা আমাদের জন্য। নড়াইলে সদর উপজেলার করলা ইউনিয়নের নিরালী গ্রামে রাফিয়া নামে তরুণীকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। আহত রাফিয়া নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী। পুলিশ ও স্বজনরা জানিয়েছে, সকালে প্রতিবেশী আমানত মোল্লার বাড়িতে ঝগড়া শুনতে পেয়ে ওই বাড়ির সামনে দাঁড়ায় রাফিয়া। সে সময় আমানত মোল্লার ছেলে আবির মোল্লা রাফিয়াকে দা দিয়ে আঘাত করে, এতে মারাত্মকভাবে আহত হয় রাফিয়া। তাকে নড়াইল সদর হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নড়াইল সদর থানার ওসি সাজিদুল ইসলাম জানান, ঘটনাটি তিনি শুনেছেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেবেন। পারিবারিক দ্বন্দ্বের কারণে তাদের মধ্যে মনোমালিন্যের সূত্র ধরে দা দিয়ে তার বাম হাতের কবজিতে আর কি, কবজিতে কেটে গুরুতর জখম হয়েছে। তিনি জানালেন ব্যান্ডেজ করা আছে, তো ওনাকে আবার রেফার করেছেন বাইরে উন্নত চিকিৎসার জন্য। আর ওরা এই বিষয়ে আমার পরামর্শ হলো উনি এটা এজাহার দিবেন, আমরা মামলা নিব এবং কঠোর ব্যবস্থা নেব। নড়াইলে জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ৩৯টি ইউনিয়নের গ্রাম আদালতে ৩৭৫টি মামলা নিষ্পত্তি হয়েছে। একই সময়ে এসব মামলায় ক্ষতিপূরণ আদায় হয়েছে ২২.৫ লাখ টাকা। সকালে বেসরকারি সংস্থা ওয়েব ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় অংশীজন নিয়ে কর্মশালায় এই তথ্য জানানো হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকায়নার সভাপতিত্বে কর্মশালা পরিচালনা করেন ওয়েব ফাউন্ডেশনের জেলা সমন্বয়কারী মোহাম্মদ জিনারুল ইসলাম। কর্মশালায় গ্রাম আদালত সম্পর্কে ধারণা, কোন কোন ধরনের বিরোধ নিষ্পত্তি করা হয়, কিভাবে গ্রামের সাধারণ মানুষের সহায়তা করতে পারে, এসব বিষয়ে ধারণা দেওয়া হয়। গ্রাম আদালত কিভাবে আরো কার্যকর করা যায় সে বিষয়ে গণমাধ্যম কর্মীরাও বিভিন্ন পরামর্শ দিয়েছেন। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্র নিয়ে আল মুকসিদের রিপোর্ট। নানান আয়োজনে পালিত হয়েছে কুষ্টিয়ায় হানাদার মুক্ত দিবস। কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান ও পুলিশ সুপার মিজানুর রহমান। এরপর জেলা মুক্তিযোদ্ধারা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। নরসিংদীতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আবুল মঈন খানের পিতা ও সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের 40তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সকালে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীরা। বরিশালের উজিরপুরে সাতলায় জোড়া খুন সহ একাধিক মামলার আসামি অবসরপ্রাপ্ত সেনা সদস্য মিজানুর রহমানের বিচারের দাবিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। কক্সবাজার শহরে 8টি এতিমখানায় 200-রও বেশি এতিম শিশুকে শীতবস্ত্র বিতরণ করেছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটি মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল। গাজীপুরে মসজিদের মাইকে আজান দেয়ায় শব্দ দূষণের অভিযোগ তুলে ইমামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার হুমকি অভিযোগ সিটি কর্পোরেশনের উপসচিব শামিমারা রিনির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে জেলা সভাপতি মাওলানা হাবিবুর রহমান মিয়াজি। সংবাদ সম্মেলনে বলা হয়, এই ঘটনায় শুক্রবার বাদ জুমা ওই সচিবের বাসভবনমুখী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হবে। জামালপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস এবং বিজয় দিবস উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা করেছে জেলা পুলিশ। প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আশরাফুর রহমান। মেহেরপুর সরকারি শিশু পরিবারের শিশুদের শীতবস্ত্র, পোশাক ও খেলনা সামগ্রী বিতরণ করা হয়েছে। জেলা সমাজসেবা কর্মকর্তা আসাদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। ময়মনসিংহে বাল্যবিবাহ রোধে সম্মিলিত উদ্যোগ ও করণীয় বিষয়ক উপজেলা পর্যায়ে কর্মশালা হয়েছে। কর্মশালায় বক্তারা সম্মিলিত উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান জানান। নরসিংদীতে ছাত্রদলের নেতাকর্মী সহ সাধারণ মানুষের উপর নিপীড়ন, হত্যা ও গুমের ঘটনায় যথাযথ বিচারের দাবিতে মানববন্ধন করেছে মাধবদী মহাবিশ্ববিদ্যালয় ছাত্রদল। কর্মসূচিতে নেতৃত্ব দেন মাধবদী থানার ছাত্রদল নেতা মাসুম প্রধান। নওগাঁয় 4 মাস ধরে বন্ধ থাকা স্বল্প মূল্যে খোলা বাজারের খাদ্যপণ্য বিক্রয় কার্যক্রম চালুর দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষ।
খাদ্য বিভাগ 18টি কেন্দ্রের মধ্যে হঠাৎ 15টি কেন্দ্র বন্ধ করে দেয়ায় বিপাকে পড়েছেন তারা। বগুড়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবসে র্যালি ও আলোচনা সভা হয়েছে। আলোচনা সভায় বক্তৃতা করেন বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মনিরুজ্জামান সোহেল ও অন্যরা। আল মুকসিদ, চ্যানেল আই। নাটোরের বড়াই গ্রামে নারী ফুটবল টুর্নামেন্ট হয়েছে। উপজেলার কামারদহ উচ্চ বিদ্যালয় মাঠে আলোর কোন ফাউন্ডেশন আয়োজিত টুর্নামেন্টে ফাইনালে অংশ নেয় সিরাজগঞ্জ একাদশ দল ও নাটোরের গোপালপুর একাদশ দল। টুর্নামেন্ট নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হয়। পরে টাই ব্রেকারে সিরাজগঞ্জ একাদশ দলকে 4-5 গোলে হারিয়ে জয়লাভ করে গোপালপুর একাদশ দল। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস। মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব চলছে। আইনের তোয়াক্কা না করেই রাতের আঁধারে বালু তুলছেন প্রভাবশালীরা। এতে নদী ভাঙনের কবলে পড়েছে কয়েকটি গ্রাম। সব হারিয়ে নিঃস্ব মানুষের তালিকা যেমন দীর্ঘ হচ্ছে, তেমনি বিপর্যয় ঘটছে পরিবেশ প্রতিবেশের। মুন্সিগঞ্জ প্রতিনিধি রাসেল মাহমুদের রিপোর্ট। রাত হলেই মেঘনা নদীতে শুরু হয় বালু খেকোদের অপতৎপরতা। ভূতাত্ত্বিক জরিপ, ম্যাপিং কিংবা নিয়ম নীতির তোয়াক্কা না করেই চলে বালু উত্তোলন। এতে তলদেশ দেবে তীব্র ভাঙ্গনে নদী পাড়ের বাসিন্দাদের জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। ভাঙ্গন আতঙ্কে দিন পার করছেন চরকালীপুরা, মল্লিকের চর ও ষোলোয়ানি গ্রাম সহ আশপাশের হাজারো মানুষ। নদী এরকমভাবে ভাঙতেছে, পলটে পলটে ভাঙ্গা পড়তেছে, প্রায় আমাদের গ্রামের কাছাকাছি চলে আসছে। চারিদিক দিয়ে কাটতেছে আমাদের এলাকায়, মানে চতুর্দিকে গাইটা এই এলাকা মানে বিনষ্ট। ভুক্তভোগীদের অভিযোগ, মাথা গোজার শেষ অবলম্বন রক্ষার প্রতিবাদ করলেই মিলছে প্রাণনাশের হুমকি। কইলে কথা মানে না, ইয়ালে বন্দুক লই ইয়ালে গুলি করে। এর নয়ন পিয়াস, তারপর মল্লিকের চরের হচ্ছে আপনার জসিম ব্যাপারী, রতন ব্যাপারী, রতন দেওয়ান, আক্তার ব্যাপারী, ফারুক দেওয়ান। গুলি করে আর মাছ দূর করছে, আমরা খাতরায় আমরা এগুলো বের পাই না, আমরা অস্ত্র দিয়ে করে আমরা এগুলো বের পাই না। অবৈধ বালু উত্তোলনের সাথে সংশ্লিষ্টতা অস্বীকার করে নিয়ম মেনে বালু উত্তোলনের দাবি করেছে ইজারাদাররা। লোকাল প্রশাসন, কোস্টগার্ড এবং বিভিন্ন জায়গায় আমরা এটার অ্যাপ্লিকেশন দিয়েছি যে আমাদের পাশে অবৈধ মহল চলে, কিন্তু অবৈধ মহল রাত 8টার পরে থেকে 7টার পরে থেকে সারা রাত চলবে এবং তারা বালু উত্তোলন করে। এক্ষেত্রে প্রশাসন কোনোভাবেই তাদের কোনো এই উত্তোলনে কোনো বাধা প্রদান করে না। বালু খেকোদের বিরুদ্ধে যৌথ বাহিনীর সহায়তায় নিয়মিত অভিযান চলছে বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার। সন্ধ্যা থেকে ভোর 6টা পর্যন্ত অভিযান করে 2টি বালখেট ড্রেজার, একটি বালু বহনকারী বালখেট জব্দ করি, সেই সাথে 5 জনকে হাতে নাতে ধরি এবং তাদেরকে মোবাইল কোর্টের আওতাধীন 1 মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ভাঙ্গন রোধে জরুরি পদক্ষেপের পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন মেঘনাপাড়ের মানুষ। মুন্সিগঞ্জ থেকে রাসেল মাহমুদ, চ্যানেল আই। জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।